বর্তমান যুগে যদি বিশ্বাসঘাতকতা কোনো ডিগ্রি থেকে থাকে না, সেটা ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সহকর্মীরা করে রেখেছে বা তার অফিসিয়ালরা করে রেখেছে ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। বর্তমান সময় দেখা গেছিল যে ভারতবর্ষের উপরে অ্যাডিশনালি শুল্ক লাগানো হয়েছে কিনা ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ থামাতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজ নিতে হবে এবং ভারতবর্ষকে কিন্তু পেনালাইজ করতে হবে, কারণ গিয়ে কিন্তু রাশিয়ার থেকে সেকেন্ড কিন্তু লার্জেস্ট বড় বায়ার ক্রুড অয়েলের কিন্তু ভারতবর্ষ। তো ভারতবর্ষকে পেনালাইজ করে রাশিয়াকে টাইট দিতে হবে এবং রাশিয়া তাতে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কিন্তু সমাপ্ত করে দেবে। এই বুদ্ধি নিয়ে কিন্তু বর্তমানে ভারতবর্ষের উপর শুল্ক লাগানোর চেষ্টা করেছে এবং শুল্ক লাগিয়ে সেটা কিন্তু 50% ট্যারিফ হয়ে গেছে। এখনো অব্দি বর্তমানে ভারতবর্ষের সাথে কোনো রকম কিন্তু চুক্তি করেনি ডোনাল্ড ট্রাম্প সরকার এবং সেটা কিন্তু 27 আগস্টের পর থেকে ভারতবর্ষের উপরে 50% ট্যারিফ হয়ে যাবে। এবং বর্তমানে কি হয়েছিল যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে যে মিটিংটা হলো না, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগে ভারতবর্ষকে হুমকি দিয়ে গেছিল যে ভারতবর্ষের উপরে কিন্তু সেকেন্ডারি ট্যারিফ লাগিয়ে দেবো, ভারতবর্ষের উপরে কিন্তু স্যাংশন লাগিয়ে দেবো। সেটা নিয়ে কিন্তু আমি আলাদা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য। এরপর কিন্তু ভারতবর্ষের উপরে তো এখন বর্তমানে স্যাংশন লাগেনি। এবার কি হয়েছে যে বর্তমানে কিন্তু যে কি হয়, যখন এই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে মিটিংটা হয়ে গেছে আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের মধ্যে, এবার কিন্তু প্রেস কনফারেন্স চালু হয়েছে। এবার প্রেস কনফারেন্সে কিন্তু হোয়াইট হাউসের যে স্পোক পারসন রয়েছে ক্যারোলিনা লেভিট বলে যে মহিলা রয়েছে, তো তাকে কিন্তু প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করে একজন সাংবাদিক যে কখন কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সমাপ্ত করতে পারবে ডোনাল্ড ট্রাম্প, এবং সেই প্রসঙ্গ তুলতে কিন্তু এখানে ভারতবর্ষের অ্যাঙ্গেল আসাই উচিত না। ক্যারোলিনা লেভিট হট করে বলে উঠে যে ভারতবর্ষের উপরে অ্যাডিশনালি স্যাংশন লাগাচ্ছি আমরা এবং ভারতবর্ষের উপরে আমরা স্যাংশন লাগিয়েছি, এর ফলে কি হবে না, মস্কোকে আমরা কিন্তু একরকম চাপে রাখছি, এর ফলে কি হবে যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। তো এই থেকে কিন্তু ভারতবর্ষ সরকারের কিন্তু চোখ খুলতে হবে, কারণ ট্যারিফ আর স্যাংশন দুটো কিন্তু আলাদা জিনিস বুঝতে হবে। এখানে ট্যারিফের যদি আমরা কথা বলি, সেটাও কিন্তু এক ধরনের ট্যাক্স বা বলা যেতে পারে যে ইম্পোর্ট ডিউটি বৃদ্ধি করা। ভারতবর্ষে কোনো পণ্য তৈরি হলো, সেটা আমেরিকান মার্কেট বিক্রি হতে যাবে, সেটা চড়া দামে বিক্রি হবে, তাতে কি হবে, আমেরিকান মার্কেট সস্তা জিনিস খুঁজবে কি মানে আর কি খুঁজবে, তো সেক্ষেত্রে ভারতবর্ষের পণ্য অটোমেটিক্যালি কিন্তু কম বিক্রি হবে আমেরিকান মার্কেটে। সেই জিনিসটা হচ্ছে কিন্তু ট্যারিফ। এবার কিন্তু স্যাংশনের যদি কথা বলি, স্যাংশন কিন্তু মিত্রমূলক দেশের জন্য নয়, স্যাংশন হচ্ছে শত্রুমূলক দেশ, মানে কি যাদের উপর কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক খারাপ বা বলা যেতে পারে যে ভারতবর্ষ যদি স্যাংশন লাগানোর চেষ্টা করে, সেটা ভারতবর্ষের সাথে যদি কোনো মানে খারাপ সম্পর্কমূলক দেশ রয়েছে, সেটা সেরকম দেশের উপর কিন্তু লাগানো হয়। এমন যদি কথা বলি, পৃথিবীতে কিন্তু স্যাংশনের টাইপ যদি আমরা ভাগ করি, সেটা 6 টাইপের মোটামুটি ভাবে স্যাংশন রয়েছে। এবার যদি আমরা ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষ কিন্তু স্যাংশন টাইপের বলা যেতে পারে যে লাগিয়ে রেখেছিল বা রেস্ট্রিকশন বলা যেতে পারে একরকম। তো তাহলে কিন্তু বলা হচ্ছে যে ভারতবর্ষ চীনের উপর কিন্তু রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছিল, বা বলা যেতে পারে যে চীন কিন্তু ভারতবর্ষের উপরে রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছিল যে চীন কিন্তু ভারতবর্ষের উপরে কোনো রকম ভাবে কিন্তু ট্রেড করবে না, যে ইউরিয়া সার ভারতবর্ষে বিক্রি করবে না, সেটা কিন্তু একরকমের স্যাংশন। বা বলা যেতে পারে যে ভারতবর্ষ কোনো রকম কিন্তু চায়না ন্যাশনালদের ভারতবর্ষের টুরিস্ট ভিসা দেবে না, সেটা কিন্তু একরকমের স্যাংশন। তো এরকমই হচ্ছে কিন্তু ভারতবর্ষের উপরে স্যাংশন, মানে হচ্ছে কিন্তু ভারতবর্ষের পণ্য বা বলা যেতে পারে যে ট্রেড নিয়ে কিন্তু স্যাংশন টাইপের কিন্তু কথা বলা হয়েছে। এবার স্যাংশনের যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু ট্রেড স্যাংশন, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু কোনো রকম যদি পণ্যর কথা বলি, সেটা কিন্তু কিনতে পারবে না, বা বলা যেতে পারে যে একরকম ট্যারিফ এত পরিমাণের বৃদ্ধি করে দাও যাতে সেই গুডসটা বিক্রি না হয় মার্কেটে, মানে আর কি গোপনে মানে স্যাংশন এমন ভাবে লাগিয়ে দাও যাতে জিনিসটা বিক্রি না হয়, মার্কেট থেকে গায়েব হয়ে যায় সেই দেশের পণ্য, সেরকম করার চেষ্টা। দ্বিতীয় হচ্ছে যদি আমরা কথা বলি ট্রাভেলের উপরে স্যাংশন, যেমন ভারতবর্ষ আমি বললাম যে চীনের মানুষের উপরে স্যাংশন লাগিয়ে রেখেছিল, রিসেন্টলি সেটা তুলেও নিয়েছে ভারতবর্ষ, এখন ডাইরেক্ট ফ্লাইটও চালু হয়ে গেছে, কারণ এখন বর্তমানে তো ভারতবর্ষ হচ্ছে কি কিন্তু মানে ওয়াংই এসে, যেটা হচ্ছে কিন্তু চীনের ফরেন মিনিস্টার, তো সে এসে এবং ভারতবর্ষ এবং চীনের মধ্যে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। তার ফলে হচ্ছে কি যে এখন বর্তমানে চীন আর ভারতবর্ষের সম্পর্ক ভালো হচ্ছে, এবং ওয়াংই বর্তমানে বলে হচ্ছে যে এখন বর্তমানে দুই দেশের উপরে এত পরিমাণে স্যাংশন লাগিয়েছে আমেরিকা, তো তার ফলে ভারতবর্ষ আর চীনের সম্পর্ক ভালো হয়েছে। এরপরে যদি আমরা উদাহরণ দিই না, ফিনান্সিয়াল যে একটা স্যাংশন রয়েছে, সেটা কিন্তু বলি যে যদি সেটা হচ্ছে কিন্তু যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হয়, তখন কিন্তু দেখবে যে রাশিয়ার উপরে কিন্তু স্যাংশন লাগানো হয়, সেটা কি ফিনান্সিয়াল স্যাংশনের কি বলা যায়, সুইফট সিস্টেম থেকেই রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, রাতারাতি যে ফরেক্স রিজার্ভ রয়েছে না রাশিয়া, সেগুলো পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যায়। এরপর হচ্ছে কিন্তু যে ইকোনমিক স্যাংশন রয়েছে, বা বলা যেতে পারে যে এরপরে ট্রেড স্যাংশন রয়েছে, এরকম রকমের স্যাংশন গুলো রয়েছে। তো এর মধ্যে কিন্তু ভারতবর্ষ সরকারকে বুঝতে হবে এবং ভারতবর্ষ সরকারকে কিন্তু আওয়াজ তুলতে হবে, এবং ভারতবর্ষ সরকারকে কিন্তু ডমিনেট হলে কিন্তু চলবে না, কারণ ভারতবর্ষ একটা কিন্তু নিউট্রাল কান্ট্রি এবং সুভারেন কান্ট্রি, সার্বভৌমত্ব দেশ আমাদের, এবং সেখানে কিন্তু যদি আমেরিকা একটা বড় দেশ হয় বা ক্ষমতাশালী দেশ হয়, যদি তার প্রভাব দেখাতে আছে ভারতবর্ষকে, সেটা কিন্তু ভারতবর্ষ সরকারকে মানলে হবে না। আশা করবো যে ভারতবর্ষ সরকার এটা নিয়ে পুরোপুরিভাবে আওয়াজ তুলবে, এবং ভারতবর্ষ সরকারের যে এই পরিমাণে যে স্যাংশন লাগানো হয়েছে, এটা নিয়ে কিন্তু রাশিয়াও এখন কথা বলছে, এবং রাশিয়া বলছে যে একরকম ভাবে কিন্তু ভারতবর্ষকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এবং ভারতবর্ষের জন্য কিন্তু রাশিয়া তার মার্কেট ওপেন করছে, এবং ভারতবর্ষকে অ্যাডিশনালি বা ভারতবর্ষের যে কোম্পানিরা যারা কিন্তু ইউএস মার্কেটে মাল বিক্রি করতো, তাদের জন্য কিন্তু এখন মানে আর কি আমেরিকার যে মার্কেটে তো মাল বিক্রি হবে না, সেক্ষেত্রে রাশিয়া তার মার্কেট ওপেন করেছে এবং 5% ডিসকাউন্ট দিচ্ছে, এবং তাদের বলছে যে আমাদের মার্কেট আমরা খুলেছি, তোমরা আসো আমাদের মার্কেটে মাল বিক্রি করতে। এর ফলে কি হচ্ছে যে আমেরিকা আর ভারতবর্ষের যে একটা টানা দীর্ঘ যে 20-25 বছরের যে সম্পর্ক চেষ্টা করেছিল, তারা যে গ্রাউন্ড লেভেলে বিল্ড করার চেষ্টা করেছিল, বা কোয়াডের যে সাথে যে সম্পর্ক বিল্ড করা, ইন্দো প্যাসিফিকের যে সম্পর্ক বিল্ড করা, বিভিন্ন রকম যে মানে I2U2 যে গ্রুপ রয়েছে, এইসব যে বিভিন্ন রকম গ্রুপগুলো যে ফর্ম করার চেষ্টা করেছিল না, সেগুলো এখন ঠান্ডা বাসকে পুরো ভারতবর্ষের সাথে। ভারতবর্ষ সরকারও আশা করি মনে রাখবে, এবং ভারতবর্ষের যে আগামী যে ফিউচার যে
সরকার আসবে না তারাও ভালো করে মনে রাখবে যে আমেরিকা কিন্তু কোনোদিনও ভারতবর্ষের ভালো কিন্তু মিত্র নয়, রাশিয়া কিন্তু ভারতবর্ষের ভালো রকম মিত্র, সেটা কিন্তু ভারতবর্ষ আর রাশিয়ার কিন্তু সম্পর্ক এতটা পরিমাণে স্ট্রং এখন বর্তমানে কিন্তু রাশিয়া যেভাবে সাপোর্ট করছে ভারতবর্ষকে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু প্রমাণিত কিন্তু হচ্ছে। এবং বর্তমানে রাশিয়া কিন্তু বর্তমানে বোঝাচ্ছে যে তারা কিন্তু কোনোদিনও কিন্তু ভারতবর্ষকে ছেড়ে যায়নি, বরং কিন্তু ভারতবর্ষ কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক বিল্ড করতে গিয়ে কিন্তু রাশিয়ার সাথে কিন্তু দূরে হয়ে গেছিল এবং বলা যেতে পারে যে বিভিন্ন রকম যে ওয়েপেন তারা স্যাংশনের জন্য কিন্তু এখন আমেরিকা থেকে কিনছিল। তো এইসব কিন্তু বর্তমানে কিন্তু চলছে জিও পলিটিক্সে। এর ফলে কি হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু ব্রিক্স এর দিকে কিন্তু এগোচ্ছে এবং ব্রিক্স এর যে দেশগুলো রয়েছে না তাদের উপরে এত পরিমাণে স্যাংশন লাগিয়েছে, এর ফলে কি হচ্ছে ব্রিক্স দেশগুলো কিন্তু একদিকে চলে যাচ্ছে। এর ফলে কিন্তু আমেরিকা কিন্তু এক কোণা হয়ে যাচ্ছে বর্তমানে। এবং রিসেন্টলি যদি তোমরা মিটিং দেখো না যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামানো নিয়ে বিভিন্ন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে তাদের কিন্তু মিটিং করতে ডেকেছিল। এর ফলে কি হয়েছে যে সামনে কিন্তু এমন ভাবে বসিয়েছে যেন একদিকে তো হয়েছে কিন্তু টেবিলের উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প বসে রয়েছে এবং সামনে এত বড় বড় লিডার ইমানুয়েল ম্যাক্রোর মতো বা জার্মানির যে চ্যান্সেলর রয়েছে হচ্ছে কিন্তু ইউকের মিনিস্টার ছিল, ন্যাটোর রয়েছে, ন্যাটোর চিফ ছিল। তো সবাইকে সামনে বসিয়েছি। যেমন টিচাররা ধরো যেমন ক্লাসরুমে যদি তোমরা বসে থাকো তো ক্লাসরুমে যখন আমরা ছোটবেলায় বসতাম না সামনে টিচার টেবিলে বসে থাকতাম, আমরা বেঞ্চিতে বসে থাকতাম, এরকম মনে হচ্ছে পুরোপুরি ভাবে। তো এই দেখে কিন্তু পুরোপুরি ভাবে বোঝা উচিত যে একরকম কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুরোপুরি ভাবে একদম ডমিনেট করার চেষ্টা করছে পুরোপুরি পৃথিবীতে। তো সেটা কিন্তু একদমই করতে দিলে হবে না ভারতবর্ষ সরকারকে। এবং আমি চাইবো যে ভারতবর্ষ সরকার এটা নিয়ে পুরোপুরিভাবে আওয়াজ তুলুক এবং ভারতবর্ষ সরকার যদি স্যাংশন মানতে হয় সেটা গ্লোবালি কোনো ফোরাম যদি ভারতবর্ষের উপরে স্যাংশন লাগাক তাহলে তবে কিন্তু ভারতবর্ষ সরকার মানুক। এবং ভারতবর্ষ সরকার আশা করবো যে এটা নিয়ে পুরোপুরিভাবে আওয়াজ তুলবে। এবং এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আমি জানতে চাইবো আপনাদের মতামত। এবং যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং রেগুলার আপনারা যদি জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তার তথ্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।